এটা কোনো কথা কইলা? হুট করে যদি তুমি মালের দাম বাড়াও, আমি ব্যবসা করুন কি? বড় ভাই, ব্যবসায় প্রতিটা কিঞ্চিতে নোটের হিসাব, নোটের ইশারায় পুরো দুনিয়া চলে। আপনি আমি তো কামলা, কামলা দিয়া মালিক হইতে গেলে নোটের হিসাবটা ঠিকঠাক ভাবে বুঝা হইতে হয়। আমি বাড়াইছি, আপনিও বাড়ান, তাইলে তো ব্যবসা ঠিকঠাক মতো হয়ে যায় নাকি? ঠিক আছে, আসো বুকে আসো। হ্যাঁ, মুরব্বী মাইরে ফেলেছিস কিসের জন্য? গেছিলাম ব্যবসায়িক দিন করতে, আমার বই রেখে জামাই বউ কথা শুরু করছে, 2 ঘন্টার উপরে ফিসি মাইরা মাইরেছিস ভালো করে। ব্যবসার সময় এত ভেজাল ভালো না। ভাই আমার মা আপনি জরা ভাই কেন ভাই দেখলেই দুধ দেয় ভাই। তো বাবাজি পাউটার এই অবস্থা দিয়েছে কেন? ছোটবেলায় আব্বা, আমি, আম্মা গাড়িতে কইরা ঢাকা দিয়া গ্রামে যেতেছি, রোড অ্যাক্সিডেন্ট হয়, এরপরে আব্বা আম্মা মারা যায়, আমার পার কি অবস্থা। গেছিলাম মসজিদে, পরে শুনলাম আপনি নাকি অসুস্থ, ভাবলাম নামাজটা কইরা বেচারারে দেখাই, কালকে সুস্থ দেখা গেছি, আজকে অসুস্থ। আব্বা, এই লোকটা আমাদের বাড়িতে কেন কেন গিয়েছে? আমার হারে বেশি একটা সুবিধার মনে হয় না না, খুব ভালো খোলা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, আমার অসুখের খবর শুনছে, আমার দেখতে হয়েছে। কাকার কাছে আইছিলাম, কাকা কি আছে ভিতরে? আব্বা ওষুধ খাওয়ার পর এখন আল্লাহর রহমতে অনেক ঠিক আছে। মাশাআল্লাহ। ধরেন, এটা কি? আপনার জন্য আপনার জিনিস আমি নিন কেন? কিছু জিনিস থাকে যেগুলো নেওয়ার জন্য কোনো কারণ লাগে আর কোনো সম্পর্ক লাগে। খুব আশা করে কিনছিলাম আপনার জন্য। আমার গিফটটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি আমার জায়নামাজ দিবেন যে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো আমাদের একটু দোয়া করবেন। আমি মনে মনে যা চাই তারে যেন পাই। আপনি আমার পিছু পিছু হাঁটেন কেন? সেটা তোমার বিপদ আপদ না হয়। বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আমি তো ছিল হইতে চাই। তাহলে আপনি আমার আপাল্লার কথা বলেন। কাকা, আমি তোমার কষ্ট করে বড় হয়েছি, বাপ মা বাবা কেউ নাই, আপনার আমি খুব ভালো করে চিনি, মরিয়মরে খুব ভালো করে চিনি। একটা আবদার নিয়ে গেছি কাকা, আমি মরিয়মরে বিয়ে করতে চাই। তুমি অনেক ভালো ছিল, আমার জানা মতে এই সময় তোমার মতো ছেলে যাবে। তুমি যখন চাও আমার কোনো দিন আমি রাজি আছি। মাশাআল্লাহ। একটা মানুষের সব থেকে দামি জিনিস হলো ধর্ম। বাইরের দিক থেকে মানুষটা যেমন মন যদি ভালো না থাকে সেখানে কখনো সুখে থাকা যায় না। আপনি আমার জীবনে আসার পর আমি বুঝতে পারছি। আরে তোমার জীবনে আইতে আমার যে কি পরিমাণে কষ্ট করতে হয়েছে এটা তুমি কখনো বুঝবা না, কখনো বুঝবা না। ভাই ভাই, দরজাটা খুলেন
ভাই আমগো আরেফে গুলি করছে ভাই, মান্নানের লোকজন আরেফের পায়ে 3 রাউন্ড গুলি করছে ভাই। মেশিন কই আমার? এই যে ভাই, মানের গুষ্টি সাফা সাফা আমার পোলার গায়ে হাত দে। মান্নানের সব সাহস দিয়েছে মুরব্বী। ভাই আপনি 2 মাস লাইনে ছিলেন না, এই ফাঁকে মুরব্বী মান্নানটা অনেক দূর লয়ে গেছে ভাই। রুবি, মুরব্বি শুনলাম ইঞ্জেকশনটা নাকি আপনি ঘুরছেন। এই লাইনে কাজ করতে গেলে বড় কলজে লাগে, কলজে ছাড়া চলে না। মান্নান তোর জায়গাটা নিয়েছে, তুই তো ওই প্রেম প্রীতি বিয়ে শাদী করে তুই তো আমার চাইতেও বুড়ো হয়ে গেছিস। আপনি যা বললেন কথা, আপনি সেই সকালে বাইরে হয়েছেন, নাস্তা করে গেলেন, দুপুরে আইলেন না। তো আমি কি আমার মায়া মানুষের মতো থালা বাসন মাজুন? আপনি মদ খাইছেন? বাড়ি কি জানি গুলি আমার নামকে বাসে কি জানি বলছে, আমার তো ভয় লাগে। কেমন আছেন আপনি? এটা রাখেন। যাইতেছিলাম বটতলার মোড়ে, একজনের কাছে এই উপহারটা পৌঁছে মরিয়ম জানার পরে কইছে আব্বা জান একটু দেখি আসবে। এ ফোন দিল ওই সময়। হ্যালো, এখনই এমন লাগবো, কিন্তু ওই একটা গিফট আছে আমার কাছে, ওইটা ওই বটতলার মোড়ে পৌঁছে দিয়ে আমি তারপরে আই। আরে ভাই বেশিক্ষণ লাগবো না, আমি এই বটতলার মোড়ে পাশেই। কোনো কথা আব্বা? বটতলা মোড় তো কাছেই, আমি যে দিয়ে আসবো, তুমি না তোমার কাজে যাও, সমস্যা নাই। পারবেন? আমি তাহলে ঠিকানাটা ফোন নাম্বার দিয়ে যাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আব্বা আসি। হ্যাঁ ঠিক আছে। স্যার স্যার আমার আব্বা কই? আমার আব্বারে কি করছেন? আমার আব্বারে কে লিখে তুই হলে ইমাম সাহেব আলী হোসেন আমার আব্বা। আমার উনি আপনার বাবা? জি স্যার। ওনাকে তো ছাড়া যাবে না। কেন স্যার আমার আব্বা কি করছে? আপনার বাবা একজন মাদক ব্যবসায়ী, ওনাকে আমরা হাতে নাতে মাদক সহ অ্যারেস্ট। স্যার আপনাকে ভুলে গেছে, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে কোন থেকে ভুলে গেছে, আমার আব্বা এই কাজ করতে পারে। আসলে উনি একজন মাদক ব্যবসায়ী। এমন একজনকে দায়িত্ব দিয়েছিস যে কসুর আবার ইমাম সাহেব। আর সে তো আর এই লাইনের লোক না, এই লাইনে তার কোন লেখাপড়াই নেই। পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে যদি দুটো গুঁতো দিলে সব কথা সে বের করে দেবে না। আরে শ্বশুরে ফালাই দিব, সব ব্যবস্থা করছি আমি। দাঁড়ান দাঁড়ান, আমার মানলাম তুই তোর শ্বশুরকে ফালাই দিবি, কিন্তু আমার সালাম পুলিশকে আবার সালাম ফেরত দেবে রে। না কি দুধ মুরব্বী, মাথাটা নষ্ট করে যাচ্ছে আমার। সালাম 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 সালাম, এটার ভিতরে সালাম দিয়ে দিব মাথা। স্যার আমি বুঝলাম না, আমার আব্বার কোনো দোষ নাই। এই দেন স্যার, এই ভিডিও করে নিয়েছে, দেন এটা কারা করছে? আমার আব্বার ভাষায় দিচ্ছে। তুই আমার ভিডিও কইরা থানার বাপরে দিছ, আমারে ফাঁসিতে দিলবি। তুই আমারে ফাঁসিতে দিলবি? 37টা খুন করছি আমি, তোরে নিয়ে 30টা করবো। তোমার পুরো বাড়ি পুলিশ ঘেরাও করে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। তোর বাপরাই বসছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। तू बने ना बने
আসসালাম।